অনলাইন শপিং অ্যাপসগুলোর কারণে আজকাল আলমারিতে শাড়ির সংখ্যা ক্রমশ বাড়ছেই। সবারই একই অবস্থা মনে হচ্ছে আমার তো তাই। যাই হোক, আজকে সেই শাড়িগুলোকে দিয়েই একটা ব্যবহারযোগ্য কিছু করে তোলার চেষ্টা আমি আজকে চালাচ্ছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, কাজেও লাগবে। প্রথমে আমি শেস্তের মাপ নিয়ে, মানে 14 ইঞ্চি মাপ নিয়ে আমি একটা দাগ টেনে নিলাম। তারপর পুটের মাপ নিলাম, নিয়ে সেখান থেকে মোহরা লাইন নিয়ে ছাতির মাপ নিলাম, যেভাবে আমরা একটা সালোয়ার ড্রয়িং করি আর কি। তো শেস্তের মাপ নিয়ে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোকে আলাদা করে কেটে নিয়েছি। ফ্রন্ট পার্টে আমি একটা হার্ট শেপ দিয়েছি, আর ব্যাক পার্টটা আমি একদম শর্ট নেক রাখবো বলে একদম মানে 1 ইঞ্চির মতো একটু শেপ দিয়েছি। তারপর শাড়িটা থেকে পাড়টা খুলে নেওয়ার পালা। এরকম পাড় হলে সেই শাড়িগুলো দিয়ে পাড় খোলাটা কিন্তু খুবই চাপের ব্যাপার এবং সময় সাপেক্ষ। ঠিক এই প্রসেসে যদি দুটোকে একসাথে ধরে টান দেওয়া যায়, খুব ইজিভাবে পাড়টা খুলে যায়, একদম চুটকি বাজিয়ে। তো যাই হোক, পাড়টা খুলে নিয়েছি। তারপরে এবার পাড়টা আমার শেস্তের মাপ অনুযায়ী লাগবে, মানে ওই 14 ইঞ্চি। সেই মাপ করে সব পাড়গুলোকে কেটে এরকম পরপর করে জুড়ে বেশ চওড়া মাপের একটা তৈরি করে দিয়েছি, মানে আমার ফ্রন্ট পার্টটা যাতে ঠিকঠাকভাবে ওর মাপে বসে। তো সেই অনুযায়ী আগে আমি ফ্রন্ট পার্টটা বসিয়ে কেটে নিলাম। এরপর এতে আমি আর্মহোলের শেপটা একটু টিপ করে দিয়ে এবং গলাটা আর একটু মানে চওড়াভাবে রাখতে হবে। এখানে গলাটা আমি 3 ইঞ্চি রেখেছি, কিন্তু আমার সালোয়ারের গলাটাও যেটা মেন পার্টে কেটেছি সেটাও 3 ইঞ্চি ছিল, কিন্তু এর ডিপটা আমি অনেক বেশি রেখেছি, পুরো 9 ইঞ্চিতে আমি ডিপটা করেছি এবং চওড়াটা নিচে প্রায় 5 ইঞ্চি রেখেছি, রেখে একটা রাউন্ড নেক কেটেছি। এবার সেই রাউন্ড নেকটাকে আমি পট্টি লাগিয়ে একদম সিকিউর করে নিচ্ছি, যাতে ওখানে আর কোনো কাজ না করতে হয়। তার ওপর ফ্রন্ট পার্টটাকে বসিয়ে চারপাশ সেলাই করে সিকিউর করে নিয়ে এক্সট্রাগুলো কেটে দিতে হবে। এভাবে ব্যাক পার্টের গলাটাও রেডি করে নিতে হবে। বাকি পড়ে থাকা শাড়ির অংশটা থেকে প্রথমে এবার আমি হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা জাস্ট ফুল হাতা বানাবো। নিচের মুহুরিটা হাতার অনেক বেশি রেখেছি, প্রায় আমি মুহুরি রেখেছি প্রায় 12-র কাছাকাছি, কারণ আমি মুহুরির কাজটা একটু কুচি দেওয়ার ইচ্ছা আছে। তো হাতাটা যেরকম স্লিপস কাটা হয় সেভাবে কেটে নিয়ে দেখো নিচটা আমি সরু করে সেলাই করে নিয়েছি, কারণ এখানে আমি এখন এলাস্টিক ভরে নেব। আমার যতটা মুহুরি দরকার তার থেকে একটু কমই নিয়েছি, নিয়ে এলাস্টিক দুটো কেটে নিয়ে এবার হাতার মধ্যে ভরে দেওয়ার পালা। সুচ বা সেফটি পিন দিয়ে যেভাবে কমফোর্টেবল সেভাবে এরমভাবে সরু করে ভরে নিয়ে হাতাটার মুখানটা সেলাই করে দিতে হবে। এরপর আসি ঘেরের পালা। ঘেরটাকে কাটবো আমি, জাস্ট কাপড় কিন্তু খুব বেশি নেই, কারণ এটা দিয়ে আমি আরও একটা জিনিস তৈরি করব। প্রথমে আমি জামা থেকে কামড়ের মাপটা নিয়ে নিলাম, সেই মাপ বরাবর আমি এখানে মিডিলে একটা মাপ নিলাম, তারপর 2 সাইডে মাপ নেব, নিয়ে এবং ওই যে গোলটা তৈরি হয়েছে গোলটাকেও মেপে দেখে নিতে হবে যে এটা 4 ভাঁজে আমার টোটাল কোমরের মাপটা আসছে কিনা। তো যথারীতি সেটা কমপ্লিট হওয়ার পর সেখান থেকে এবার বাকি যে ঝুলটা আছে সেই অনুযায়ী ঝুলের মাপটা নিয়ে নিতে হবে, তাহলেই একটা সুন্দর আমব্রেলা কাটের মতো দেখতে নিচের ঘেরটা চলে আসবে। এবার যে বাকি কাপড়টাটুকু ছিল সেটার মধ্যেও আমি একটা প্লাজো প্যান্ট কাটিয়ে নিয়েছি, আর এখানে আমি ওই পাড়ের অংশটা থেকে সরু বর্ডারটা কেটে নিয়ে সোজা বর্ডারটাই বসিয়েছি, কিন্তু এরকম কাট লাগিয়েছি বলে মুড়তে একটু অসুবিধা হয়নি, পরে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো পায়েও একটুখানি পেপার পেস্টিং লাগিয়ে দিয়েছিলাম প্যান্টের ডিজাইন করে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতেও ভুলো না।